প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেক মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ কায়েম করা ফরজ করেছেন আল্লাহ তাআলা। আর আমরা তো নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজ আদায় করি না। এখন প্রশ্ন হলো, নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েম করা মানে হলো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা এবং সালাত প্রতিষ্ঠা করা। কারণ নিজে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে হবে না, অন্যকেও নামাজ জামাতে আদায় করার জন্য আহ্বান করতে হবে। এখন অনেকেই আছে যারা নামাজে দুষ্টামি করে। যেমন আমি আপনাদের কিছু ক্লিপ দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন। কিন্তু এই দেখুন, এইখানে তারা নামাজ আদায় করছে নাকি আল্লাহর সঙ্গে ফাজলামি করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আরেকটা ক্লিপ দেখুন, এটা কি তারা নামাজ পড়ছে নাকি অন্য কিছু? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদেরকে কিভাবে নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা তাদের নামাজ তাদের মুখে ছুঁড়ে মারেন যারা দ্রুত নামাজ আদায় করে। সুতরাং যারা দ্রুত নামাজ আদায় করেন তাদেরকে বলছি, আপনারা আজ থেকে নামাজ স্থিরভাবে আদায় করবেন। আর যেভাবে আপনারা ফরজ ইবাদতগুলোকে গুরুত্ব দেন, সেভাবে নফল ইবাদতগুলোকে গুরুত্ব দিবেন। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেবেন আল্লাহ তাআলা। তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার বান্দার ফরজ ইবাদতে কোনো ঘাটতি আছে কি? ফেরেশতারা দেখে যদি কোনো ঘাটতি পায়, তখন আল্লাহ তাআলাকে বলবে, হ্যাঁ আছে। তখন আল্লাহ বলবে, আমার বান্দার নফল ইবাদত আছে কি? ফেরেশতারা যদি কোনো নফল ইবাদত পায়, তখন আল্লাহকে বলবে, হ্যাঁ আছে। তখন আল্লাহ বলবে, আমার বান্দার ফরজ ইবাদতের ঘাটতিগুলো নফল ইবাদত দিয়ে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, সব ইবাদতের আগে ফরজ ও নফল ইবাদতের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অন্য মুসলমান ভাইকে জানার জন্য শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।